কথা মানতে হবে যে আমাদের জীবন কিন্তু মহামূল্যবান জীবন। কিন্তু এই জীবনে দেখুন, আমাদের জীবনের সাথে, প্রত্যেকের জীবনের সাথেই কিন্তু জুড়ে আছে একটা, দুটো, তিনটে, চারটে করে কিন্তু মানুষ। কাউরির সন্তান, কাউরির স্ত্রী, কাউরির স্বামী, কাউরির মা বাবা, এরকম করে কিন্তু একে অপরের সাথে কিন্তু জুড়ে আছে। এই মূল্যবান জীবনটা হেলায় হারানোর জন্য কিন্তু আমরা কিন্তু আসিনি। সেখানে কিন্তু রাহুল জীবনটা হেলায় হারিয়ে ফেলল কিছু মানুষের জন্য। আর যখন হেলায় হারিয়ে ফেলল, ভাবুন তো সেই পরিস্থিতিটা বা সেই মুহূর্তটা, যখন সে বুঝতে পারছে যে সে আর জল থেকে উঠে আসতে পারবে না, সে কতটা আপ্রাণ চেষ্টা করেছিল। সে তার সন্তানের সাথে শেষ দেখাটাও করতে পারল না। সে সন্তানের কথাটা ভেবে কতটা আপ্রাণ চেষ্টা করেছিল। একবার ভাবুন তো, মানে আমরা অপরাজিতাদির কথাটা শুনে এটা বুঝতে পারলাম যে সে সব কথাই যেহেতু মানে সহজকে টানতো, সেখান থেকে আমরা এইটুকু বুঝতে পারছি যে সে সবসময় সহজের কথাটাই মাথায় রাখতো। তো যদি সে সবসময় সহজের কথাটা মাথায় রাখে, তাহলে সেই মানুষটা যখন মানে মৃত্যুর পথে যাচ্ছে, সেই মানুষটা মাথায় আসবে না যে এই বাবা আমি মরে যাচ্ছি, বা আমি এখান থেকে উঠতে পারবো না, তাহলে আমার সন্তানের কি হবে? আমার সন্তানকে আমি শেষবারের মতন দেখতেও পেলাম না, শেষবারের মতন বাইও বলতে পারলাম না, শেষবারের মতন জড়িয়েও ধরতে পারলাম না। এই যে শেষবারের মতন জড়িয়ে ধরতে না পারা, এই যে মানে দুঃখ, এই যে মানে হতাশা, এই যে একটা মানুষের সারা জীবনের মতন নিরাশা, নিরাশা ভাবে চলে যাওয়া, সেই জিনিসটা তো কিছু মানুষের অপদার্থতার জন্য সেই মানুষটা তো চলে গেল। তো সেই সমস্ত অপদার্থ মানুষগুলো এখনো অবধি স্বীকার করলো না নিজেদের দোষগুলো। এটাই শুধু খারাপ লাগে যে আপনি হয়তো অনেক ভালো কাজ করে থাকতে পারেন, কিন্তু আপনি যে আজকে যে কাজটা করলেন, সেই কাজটা তো ঠিক হলো না। না, সেই কাজটা আমরা তো সঠিক উত্তরটা চাই, সঠিক উত্তরটা পেতে চাই যে কি হয়েছিল। আজ এতগুলো দিন হয়ে গেল, আজ অবধি জানতে পারলাম না যে রাহুলের কি কারণে সত্যি মারা গেল রাহুল। কারণ তার সন্তানের আগে জানার দরকার। একটা সন্তানের কাছে পিতা মানে হচ্ছে যে বটবৃক্ষের মতন। আর বটবৃক্ষের ছায়া যার মাথার ওপর থেকে চলে যায়, সেই শুধু বোঝে যে সেই যন্ত্রণাটা কি, বা সেই জ্বালাটা কি, পৃথিবীটা কত কষ্টের বা কতটা যন্ত্রণার। এর চেয়ে যন্ত্রণাময় পৃথিবী হয়তো আর কোনো কিছু নয়। তো সেই সন্তানটাকে কষ্ট দেওয়ার কি কোনো কারণ ছিল? বা সেই সন্তানটাকে এত বড় দুঃখ এইটুকু বয়সে পাওয়ার কি তার কি যোগ্যতা ছিল? বা তার কি এই সময় এত বড় দুঃখটা কি তার কি পাওয়ার কি ভাগ্য ছিল? আপনারাই বলুন না। একটা সন্তান, সেই সন্তানটা একটা স্বাভাবিক জীবন যাপন তো সে পেতে পারতো। সে তো সবসময় চাইতো যে আমি রাহুল ব্যানার্জি এবং প্রিয়াঙ্কা সরকার বলে কাউকে চিনি না, আমি জানি এরা আমার মা বাবা, আর আমি আমার নাম দিয়ে বড় হতে চাই। আমি সহজের ইন্টারভিউ যেটুকু শুনেছি, সহজ কথায় যেটুকু বুঝেছি বাপু, সেটুকুই আমি তোমাদের সামনে তুলে ধরছি, সেটুকুই বলছি। তো আমার তো এইটুকুই মনে হয়েছে। তা সেখানে দাঁড়িয়ে একটা মানুষ এইভাবে চলে গেল, আর কেউ কিছুই এখনো অবধি মুখ খুলছে না। এরা মানে কি, আর এরকম সাধারণভাবে ছেড়ে দিলেও বা কিভাবে চলবে? হ্যাঁ, তাদের সাথে কাজ করবেন না, হয়তো তাদের অনেক কিছু আছে, তারা অন্যভাবে টাকা রোজগার করবে, তাদের দরকার নেই। কিন্তু তাদের আন্ডারে যারা কাজ করতো, তারা, তাদের দরকার কাজের, তাদের কাজের দরকার, তারা বেকার হয়ে গেল, তাদের কষ্ট, তারা কি করবে? টেকনিশিয়ানরা কি করবে? প্রডিউসাররা কি করবে?
শিল্পী কলাকুশলীরা কি করবে? প্রবলেমটা তো তাদের, তাই নয় কি? তো আপনারা একবার ভেবে দেখুন যে এরা কিন্তু না রাহুলের কথা ভাবলো, না সেই সমস্ত কলাকুশলীদের কথা, বর্তমান কলাকুশলীদের কথা ভাবলো যে সমস্ত বর্তমান কলাকুশলীরা কাজ করছিল। যদি মানে তাদের দোষটা স্বীকার করাটা কি এতটাই তাদের কাছে মানে মাথা নত করাটা কি এতটাই তাদের কাছে আন্ডার এস্টিমেট হয়ে গেছে বিষয়টা, যে মাথা নিচু করলে কি খুব বড় ক্ষতি হয়ে যাবে, বা এমন কিছু রয়েছে যেটার জন্য কি তাদের ভান্ডা ফেটে যাবে এমন কিছু বিষয় রয়েছে না, যে কারণে আমার একটা বিষয় মাথায় এলো, যে কারণে তারা সত্যিটা বলতে চাইছে না। দেখুন, সত্যিটা বলতে না যাওয়ার কারণটা হচ্ছে যে রাহুল মারা গেছে, রাহুলের ঘাড়ের ওপরে দোষ চাপিয়ে দিচ্ছে, রাহুলের নামে উল্টোপাল্টা কথা বলছে, সত্যি কথা বলছে না। দ্বিতীয়ত, তাদের জন্য যে সমস্ত কলাকুশলীরা কাজ পাচ্ছে না, কাজ বন্ধ হয়ে গেল, বেকার হয়ে গেল, তাদের কথা না ভেবে তারা এখনো চুপচাপ আছে। তাদের কথা যদি ভাবতো তাহলে অন্তত পক্ষে, শুধু যে রাহুলের এটা যুদ্ধ তা বলবো না, আজ সেই সমস্ত কলাকুশলীদের যুদ্ধ যারা ওই ম্যাজিক মোমেন্টের সাথে যুক্ত ছিল, প্রত্যেকের সাথেই কিন্তু এটা কিন্তু যুদ্ধ। হ্যাঁ, আজকে যুদ্ধটা কিন্তু শুধু একজন দুজন কারণের নয়, সবার। তারা শুধু নিজেদের কথাটা ভাবছে, তারা অন্যদের কথায় ভাবার মতন তাদের টাইম নেই। তাহলে ভাবুন একবার, তাদের নিজেদের কথা ছাড়া অন্যদের কথা ভাবার মতন টাইম নেই, তাহলে তারা কতটা স্বার্থপর সেটা একবার বোঝার চেষ্টা করুন। যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য অন্যদেরকে যত বেকার হয়ে যাক, তাদের জীবন চলে যাক, না তারা খেতে না পাওয়া হোক, দেখার দরকার নেই। ভাবতে অবাক লাগছে সত্যি।